ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগের এন্ডিটা বাসায় বসে করতে হচ্ছে। আমি এটা ঘুরে আসার পরই বাসায় বসে দিচ্ছি, কারণ আমি যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচুর প্রেশারে ছিলাম। এখান থেকে যাওয়া, টিকিট করা, ওখানে গিয়ে হোটেল বুক করা, আমি সামনে করতে পারিনি। তো আমি তাও বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে আমরা সৌদিয়ায় গিয়েছিলাম 1100 টাকা দিয়ে। স্লিপার ছিল না, বাট ভালো ছিল, এসি ছিল। এরপর ওখান থেকে নিউ মার্কেটে নামিয়ে দিল। নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম 1200 টাকা করে, 1200 রুপি ছিল একটা হোটেলে। তো 1200 রুপি ওয়ান স্টে করে আমরা ওখান থেকে হরিদ্বারের টিকিট কাটলাম পার হেড 2400 করে। এটা 3 রাইড ছিল আর এসি ছিল। পৌঁছানোর পরে আমরা হরিদ্বারে একদিন স্টে করি। হরিদ্বারে আমাদের রুম রেন্ট ছিল 900 রুপি ওয়ান ডে, মানে একদিন আর কি। ওখান থেকে তারপর আমরা গিয়ে করলাম যাত্রা পাস করে ওখান থেকে বাসের টিকিট কেটে নিলাম। বাসের টিকিট ছিল ওখান থেকে সোনপ্রয়াগ অব্দি 700 রুপি। সোনপ্রয়াগ গিয়ে থাকা, বাকিটা তো ভিডিওতে আছে, দেখতে থাকেন। আর সবচেয়ে বড় হচ্ছে এন্ডিংও কোনো ভিডিও অ্যাড করতে পারিনি, কারণ আমার সময় আমি কোনো ফুটেজই নিইনি, কারণ হিউজ ঠান্ডা ছিল, ব্যাপার ছিল। কারণ 2 রাত ছিলাম ওখানে, একদিন সবাই মিলে 3 দিন ছিলাম, 2 রাত স্টে করেছি ওখানে। তো বলছি আসলে খুব ঠান্ডা ছিল, আর সবার অবস্থা আসলে খুব বাজে ছিল দেখে আমি আমার সময় ফুটেজ নিতে পারিনি। তো দেখতে থাকেন। ফাইনালি আমরা এখন সোনপ্রয়াগে আছি, আর কালকে সকালে আমাদের বেরোতে হবে কেদারনাথের উদ্দেশ্যে। তো আপাতত সোনপ্রয়াগের আশপাশটা অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট হয়েছে আমার। আশেপাশে অনেকগুলা দোকানপাট আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে অল্প দামও থাকতে পারতেছেন, বেশি দামও থাকতে পারতেছেন। আর হচ্ছে ফ্যামিলি মেম্বার আসলে ধর্মশালায় উঠতে পারবেন না, যেটা ডোমেটোর বলে আর কি, গভর্নমেন্ট। দেখতে অনেক সুন্দর, এটা পুরোটাই হচ্ছে সোনপ্রয়াগ। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার আসলে এখানে একটু হোটেল বুক করতে হবে, আর হোটেল বুক করলে এখানে প্রাইস অনেক বেশি পড়বে। 4 জনের 5000 টাকা বলেছিল আমাদের। যদি আমরা ধর্মশালায় উঠেছি, ওখানে পার হেড 500 টাকা করে খরচ হয়ে যায়। এটাই হচ্ছে কথা। আর সোনপ্রয়াগ দেখতে এরকমই। ফাইনালি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের জন্য যাত্রা শুরু। খাবা নাকি উঠে যাবা? কিছু খাই নাই, খেয়ে উঠতে হবে। ভাই তোমার এক্সপিরিয়েন্স কিছু বলো না। ভাই খুবই ভালো লাগছে, এতদিনের 2 বছরের ড্রিম আজকে পূরণ হতে যাচ্ছে। খুবই নিজেকে বোঝাতে পারবো না। যাদের অনেক বয়স হয়ে যায় তারা ঠিক এভাবেই যায়। ইউটিউবার সবাই সেখানে এতটাই কঠিন যে যতটা সহজ ভাবছি ততটা অবশ্যই না, কখনোই না। এটা অনেক হার্ড ভাই, অনেক হার্ড। কাঁধে তোলারও ব্যবস্থা আছে, যদিও যারা টোটালি থাকতে পারবে তাদের জন্য। অনেক কষ্ট, ঘাম বেরিয়ে গেছে আমার। জানি না বাকিটা পথ কীভাবে যাবো। প্রথমত হচ্ছে এখন গরম লাগতেছে অনেক, হাতটা এতই গরম লাগতেছিল যে সোয়েটারই খুলে ফেলছি। ভাই সত্যি কথা বলতে লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমি এটা পায়ে হেঁটে উঠতে পারি, কারণ এ বহুত হার্ড ভাই, বহুত হার্ড। 8-10 ঘন্টা কেন লাগে মেলাটা আমি এখন বুঝতেছি। কিছুটা দেখাই আপনাদের, देखो आकाश स्ट्रेंथ है ना,
इधर आओ भाई, सब एक साथ बोलो हर हर महादेव। जाना है भाई हमको, ऊपर जाना है, যাইতে হবে। যে কোনো ওয়েতে আজকে হেঁটেই যেতে হবে। আমরা উঠবো, অবশ্যই হেঁটেই উঠবো। হ্যাঁ। দুই ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারছি, আরও 14 কিলোমিটার যেতে হবে আশা করি। 7টা বাজে রওনা দিচ্ছিলাম, এখন 9টা বাজে, 3.5 কিলোমিটার শেষ হয়েছে। আর রাস্তাটা দেখো, ফাইনালি চলে এসেছি রামবাড়া। রামবাড়া বলতে যেটা বোঝা গেছে হচ্ছে যে 2013 সালে জলোচ্ছ্বাস হওয়ার পরে একটা ব্রিজ বানানো হয়েছিল, তখন নতুন ব্রিজ বানানো হয়েছিল, যদিও ওটা আমি দেখার চেষ্টা করবো একটু পর, অল্প একটু বাকি আছে। আর এটা হচ্ছে সেই রামবাড়া যেগুলো 2013 সালে জলোচ্ছ্বাস গেছিলো, ওইদিকে সব ভাষায় নিয়ে গেছিল। ওই যে ছোট্ট করে পিছনে গেছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা মেন রোড দিয়ে না এসে শর্টকাট ধরছি। শর্টকাটে একটু তাড়াতাড়ি পৌঁছাবো। অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমাদের। তো আমার সাথে যারা যারা আসছে কেউ আমার সাথে নাই, আমি যাই না আসলে ওরা কোথায়, সব বড়। আর পিছনে পিছনে বরফ, সাইডে বরফ। একটার পর একটা হেলিকপ্টার উড়ে যায়। জীবন অনেক সুন্দর, কেন জানেন? একটা জিনিস দেখাই কেন সুন্দর করছে। আমার জীবন তো সার্থকতা হয়ে গেছে, কারণ যখন এরকম ভিউ চোখের সামনে থাকে, এরকম ভিউ চোখের সামনে থাকে, আর কি লাগে জীবনে? কুছ ভি নেই। প্রচুর ঠান্ডা পড়তেছে, অনেক ঠান্ডা পড়তেছে, অনেক। লাইফে ফার্স্ট টাইম বাসা থেকে এত দূর একটা ট্রিপে আসলাম। সাকসেস, স্বর্গ স্বর্গ। বরফ, মেঘ, বৃষ্টি, সব একসাথে। লাইফের বিরাট পূর্ণতা ভাই আমার। এখানে টেম্পারেচার 2 আর আমরা 2 জন। হিউজ পরিমাণ মেঘ আমাদের আশেপাশে,
মাইনাস চলে গেছে বলতেছে আকাশ। পাহাড় ছিল। হ্যাঁ, যাই হোক আশেপাশে মেঘ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা পুরোটাই মেঘ, পুরোটাই মেঘ, আশেপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর স্বর্গ কি এর থেকে বেশি কিছু হয় আকাশ? হ্যাঁ, মনে হয় আর কিছু হয়? স্বর্গ হয় আমরা এখানেই দেখে নিচ্ছি। জীবন সার্থক আবার পুরো মেঘ, পুরো মেঘের ভিতর, আর আমরা মুখ দিয়ে লিটারেলি ধোয়া বাইর করছি। আমরা চলে এসেছি, আর হয়তো 2 মিনিট লাগবে। আর এখানে কুয়াশায় পুরো আকাশ হয়ে গেছে। সকাল 5:30 বাজে। দেখেন উপরের পর্বত সিংহরা ডিরেক্ট কি যে জোশ লাগতেছে। ওদের আশপাশের ভিউটা মারাত্মক লেভেলের ঠান্ডা। আর এটা হচ্ছে ভৈরব মন্দির। সবাই এখানে ছিল। এটা এমন একটা মন্দির যেটা মহাদেবের নাম সবাই বলতে, স্যার আমি দেখাতে চেষ্টা করতেছিলাম। এটাই সেই মন্দির, আমরা একবার ট্রাই করবো অবশ্যই। হর হর মহাদেব। ওই যে আমি জুম করে দেখাই। हर हर महादेव, हर हर महादेव जाओ हर हर महादेव। মহাদেব কোথায় দেখে বাবা? এখানে সব মানুষ অ্যাডজাস্ট করতে পারবে না আমার মনে হয়, এত ঠান্ডা। যারা আসছিল তারা সবার অবস্থা খারাপ হয়েছে। সকালে গেছে অনেক অনেক মানুষ, তো মোটামুটি কেদারনাথ দর্শন হয়েছে। পূজাটা দিব শুধু ওখানে, কিন্তু এই ফাঁকে চিন্তা করতেছি ভৈরব মন্দিরটা দর্শন করছিল। ভৈরব মন্দিরটা ঠিক ওখানে। তো এখন এটাও একটা ট্র্যাক, তাই না? ঘন্টা খানেক লাগতে পারে হয়তো, দেখি। কষ্ট তো হবে, সমতল না তো, সমতল না বলেই কষ্ট হবে। যাই যেটুকু হাঁটাহাঁটির পর যখন মঞ্জিল চোখের সামনে থাকে, এই স্বর্গে আসার জন্য অনেক পরিশ্রম করা লাগছে। আসলে বলা যতটা সহজ, করা অতটা কখনোই সহজ না। কারণ যা প্রিপারেশন নিয়ে আসছিলাম এটা ওর থেকে বেশি অনেক কষ্টের, অনেক হার্ড ছিল। এখন ভাবতেছি আমি কোথায়, দেখেন কিছু কিছু পরিশ্রম আসলে সার্থক যখন এরকম দর্শন মিলে যায়। যাক, ফাইনালি ভৈরব মন্দির চলে এসেছি।
ওয়েট আমি এখানে এখানে একটা সবাইকে বলবো যারা কেদারনাথ আসতে চাইতেছে, বারবার বলছি যাদের শ্বাসের সমস্যা আছে, ব্রেথিংয়ের সমস্যা আছে, ওরা একটু বি কেয়ারফুল। কারণ এখানে যত উপর উঠতে থাকবা অক্সিজেনের মাত্রা তত কমতে থাকবে। এটাই क्या है भाई? क्या? कितने का है? 70? हाँ? डालर तो नहीं पहला 20 का साढ़े डालर 20 का हाँ सब कैमरा बंद किया डन खुला बाद में पड़ेगा মরে যাওয়ার পর স্বর্গ কী রকমের হয় আমি জানি না, বাট বেঁচে থাকতে স্বর্গ দেখে নিচ্ছি। এটা সত্যি এটা স্বর্গ। এইখানে আমাদের সৌরভ বাবা থাকে আর ওখানে আমাদের কেদারনাথ। দেশ নেই পায়, দেশ নেই কিছু পারে বা এখন মরেও শান্তি। এখন ভৈরব মন্দিরের উপরে বা ভিউটা দেখো, সবাই এখানে ছবি তুলতেছে। ভগবান অনেকজনের পুণ্যের ফল হয়তো এরকম একটা দর্শন কপালে দিচ্ছে। ভাই হিউজ মজা হইতেছে, হিউজ বাতাস আর ভিউ 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 ये व्यू बहुत खतरनाक है भाई। তারপর तबार গুসেলা মাংতা গুসেলা ফাইনালি আমাদের দর্শন হয়ে যাচ্ছে। যদি দেখে পুজোও দিয়ে দেবো একসাথে। ওদিকে একটু দেখিয়ে দাও ভাই। मेरा भाई भी है सब। हर हर महादेव। বাবার দর্শনে যাচ্ছি, মনোবাসনা পূর্ণ হলো, অনেক অনেক আনন্দিত। আপনি সবাই আশীর্বাদ করবেন। অনেক খুশি আমরা, অনেক। হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোটাই ছিল সাধু বাবা এখানে বসেন। फर्श बैठा हुआ आपको देखो ना, वहाँ से ले आओ, जो अच्छा लगेगा। ठीक है, पूजा करके देखो। और